আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতে জ্বালানি, মিসাইল, যুদ্ধবিমান ও প্রতিরক্ষা চুক্তি করতে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনারা জানেন রাশিয়ার সাথে ভারতের সম্পর্কটা কোন লেভেলের, কোন মাত্রার, কোন যোগের। দীর্ঘ 4 বছর পরে আবারও ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন। আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আগামী বৃহস্পতিবার দুদিনের সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি পৌঁছাবেন প্রেসিডেন্ট পুতিন। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় ও গভীর করতেই প্রেসিডেন্ট পুতিনের এই সফর। প্রতিরক্ষা চুক্তিরও একটি জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ জ্বালানি, মিসাইল সিস্টেম, ফাইটার জেট সরবরাহ বিষয়ক বিস্তর আলোচনা করতে এবার মুখোমুখি বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের নরেন্দ্র মোদী। ভারতের অস্ত্র প্রযুক্তির পাশাপাশি অন্যান্য বহু ক্ষেত্রে এই চুক্তিগুলো হবে। অমিতাভ সিং, অধ্যাপক জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের, তিনি বলেন যে বহুদিন ধরে আমাদের নির্ভরযোগ্য সহযোগী মনে হয়, সহযোগী দেশ রাশিয়া। আমাদের মনে হয় না ট্রাম্পের শুল্কের হুঁশিয়ারির কাছে বিচলিত হয়ে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে রাশিয়াকে ফেলে যুক্তরাষ্ট্রকে বেছে নেবে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। তবে দুদেশের সম্পর্কের মাঝে প্রধান বাধা রাশিয়া থেকে তেল আমদানির দায়ে ভারতের উপর আরোপিত মার্কিন শুল্কের সাথে রয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানো রাশিয়ার উপর মার্কিনী ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা। ট্রাম্পের লাগাতার হুঁশিয়ারির পরও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে ভারত, যার ফলে আগস্ট মাসে ভারতের উপরে অন্তত 50% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত সব টানাপোড়েনের মধ্যেও ভাটা পড়েনি রুশ ভারত দ্বিপাক্ষিক নির্ভরশীলতায়। ফলস্বরূপ শুল্ক নিষেধাজ্ঞার বিপত্তি উপেক্ষা করে সফলভাবে দুপক্ষের মাঝে প্রতিরক্ষা বাণিজ্য চুক্তি বিষয়টি নিশ্চিত করতে ভারতে সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্ভবত ACU-57 চুক্তিতে রাশিয়ার সঙ্গে সম্মত হতে যাচ্ছে ভারত। কারণ আমাদের বলতে ভারতের প্রতিবেশীদের মধ্যে কেবল চীনের কাছে 5th জেনারেশন স্টিল ফাইটার জেট রয়েছে, যেগুলো পাকিস্তানের নিকট বিক্রি করতে পারেনি চীন। এর পাশাপাশি মস্কোর সাথে শ্রমিক আদান প্রদান চুক্তি করতে যাচ্ছে ভারত, যা এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় বিমান বাহিনীর অন্যতম শক্তি রাশিয়ায় নির্মিত অত্যাধুনিক ফাইটার জেট সুখু-30। ভারতের 2 কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানা গেছে এবার ভারতকে সবচেয়ে উন্নত ACU-57 ক্রয়ের প্রস্তাব দিতে যাচ্ছে রাশিয়া। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি দিল্লি। 23তম ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বার্ষিক শীর্ষ সম্মেলনে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। ওনার সাথে থাকবেন প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান জাইবার বান্তের প্রতিনিধিরা। এছাড়াও রুশ অস্ত্র কোম্পানি, রপ্তানিকারক প্রতিষ্ঠানের পাশাপাশি আলোচনায় আরও থাকবেন নিষেধাজ্ঞাপ্রাপ্ত 2 জ্বালানি কোম্পানির নির্বাহীরা। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন, উপলব্ধি করতে পারতেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসে প্রতিরক্ষা চুক্তি, মিসাইল, জ্বালানি, এসব যে গুরুত্বপূর্ণ চুক্তি একটা দেশের সমৃদ্ধির জন্য এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে, আরও শক্তিশালী রাষ্ট্র করতে যেগুলো দরকার, রাশিয়া ফুল সাপোর্টটা হয়তো বা এবার এতদিন যতটুকু পেয়েছে এবার ফুল সমর্থন, ফুল সাপোর্টটা ভারত পেতে যাচ্ছে। আর রাশিয়া হলো ভারতের পরীক্ষিত বন্ধু। তার বিপদে কিভাবে দাঁড়াতে হয়
সেটা কিন্তু যখন শুল্ক আরোপ হয়েছিল তখন ঔষধ কেনা সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বক্তব্য ছিল সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিশ্বের নামি দামি নেতাদের সামনে বসে কিভাবে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিল, কিভাবে মেরুদণ্ড সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ নির্ভরযোগ্য দেশ ভারত এবং নির্ভরযোগ্য মানে ব্যক্তি হলো নরেন্দ্র মোদী, সেটিও তিনি মানে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।